নমস্কার দর্শক, আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজের স্পেশাল একটা আপডেট নিয়ে আসলাম। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামবাসীর জন্য বেশ কয়েকটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাগুলো নিয়ে আসলাম। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, লাইক করে সবাইকে শেয়ার করুন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা, খবরটা পৌঁছে যাক। শেয়ার করতে বলবেন না। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে নতুন হলে ফলো করুন, ইউটিউবে ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা আপনারা ফলো করুন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করেছেন তার আগে একটা জিনিস বলে দিচ্ছি। আমাদের শিলচর নিউজ নেটওয়ার্কে আমরা ভিডিও এডিটর এখন নিয়োগ করছি। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে ভিডিও এডিটিংয়ের কাজের জন্য, আমাদের শিলচর নিউজের যে অফিস, সেখানে টাইমটা হবে 6টা থেকে সন্ধ্যাবেলা 6টা থেকে 10টা অবধি রাত্রিবেলা। কেউ যদি করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বায়োডাটাটা পাঠাতে পারবেন। ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী কি কি বলেছেন। যেহেতু আমরা শিলচরবাসী, আজকে শিলচরবাসীর জন্য মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা শুনে নিন। আমাদের রাস্তাঘাট যে খারাপ, সেইগুলোর জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসে, যেহেতু পুজোর আগে প্রতি বছরই রাস্তা বানানো হয়, সেজন্য সেপ্টেম্বর মাসে আবার রাস্তা বানানোর কাজ, একটু একটু করে রাস্তা বানানোর কাজ শুরু হবে পুজোর আগে। শহরের শিলচর সহ আসামের বেশ কয়েকটা যে শহরের যে রাস্তাঘাট যেটা খারাপ, সেটা পুজোর আগে বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মানে এতদিন যেটা বানানো হয়নি, সেটা পুজোর আগের জন্যই অপেক্ষা করা হচ্ছিল বলে এরকম মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর মন্তব্য মতে। দর্শকবৃন্দ, আজকে আসামের মুখ্যমন্ত্রী মহোদয় ক্যাবিনেট বৈঠকের পরে প্রেস কনফারেন্স করে অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছেন। প্রথম খবরটা বলে দিই কি কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সিএম ফ্লাইট যে যোজনা, সেই যোজনার জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সেই সিএম ফ্লাইট যোজনাতে কি হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শেখার জন্য বেকার যারা যুবক যুবতীদেরকে সুযোগ দেওয়া হয়, এবং শেখার পরে যে দেশের ভাষা শিখবে সেখানে গিয়ে চাকরি করবে। প্রথম জাপানিজ ভাষা এখন শেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তার জন্য এখন ট্রেনিং চলছে। যে স্কলারশিপ তার জন্য ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা করে স্কলারশিপ, সেই ভাষা শেখার জন্য, কারণ সেটাতে খরচ লাগে ভাষা শিখতে হলে। প্রথম 3 মাস পরে 30,000 টাকা দেওয়া হবে স্কলারশিপ, 6 মাস পরে 30,000 টাকা দেওয়া হবে। তারপরে কোর্সটা যে সময় সম্পূর্ণ শেষ হওয়ার পরে সার্টিফিকেট যে সময় পাবে, সে সময় 40,000 টাকা স্কলারশিপ দেওয়া হবে। তারপরে সেই ছেলেমেয়েরা যারা সময় বাইরে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করবে, ভিসা যে সময় পাবে সে সময় আরও 50,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে সরকারের তরফ থেকে। মোট সব মিলিয়ে 1.5 লক্ষ টাকা স্কলারশিপ তাদের অ্যাকাউন্টে চলে যাবে। বিদেশে চাকরি করতে পারবে সেই সকল ছেলেমেয়েরা সেই ভাষা শিখে। মোট 150 জন ছাত্রছাত্রীরা, মানে ছেলেমেয়েরা এখন সেই ভাষা শিখছেন, যারা সিলেকশন হয়েছেন। এর আগে যাদের আবেদন হয়েছিল, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেপ্টেম্বর মাসে আবার নতুন আবেদন শুরু হবে, আবার নতুন করে ছেলেমেয়েদেরকে আবার নেওয়া হবে সেই ভাষা শেখার জন্য। জাপানিজ ভাষা শিখতে পারবেন আপনারা, সেখানে গিয়ে জাপানে গিয়ে চাকরি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা স্কিমের জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। যে স্কিমের আন্ডারে গ্রাজুয়েট ছেলেমেয়েদেরকে, যারা নিযুত ময়না বা নিযুত বাবু যারা পান না, তাদেরকে 2500 টাকা করে দেওয়া যে স্কিমটা, সেই স্কিমটা ইলেকশনের আগে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেটা শুরু হবে সেপ্টেম্বর মাসে। গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1 বছর মোট সেই 2500 টাকা করে পাবেন, যারা সেই চাকরি বাকরি এইগুলার জন্য আবেদন করার জন্য। তার জন্য ক্যাবিনেটে 118.58 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। মোট 48,366 জন ছাত্রছাত্রীরা পাবেন এই টাকাটি 1 বছর। আসামের 6টি জনগোষ্ঠীর জন্য বিশেষ একটা খবর। যে সকল জনগোষ্ঠীর ওবিসি, স্টেটে ওবিসি আছে কিন্তু সেন্ট্রালে ওবিসি নেই, তাদের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট তাদের জন্য দেওয়ার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাগোষ্ঠীও আছে। যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাগোষ্ঠীর ছেলেমেয়েরা যারা চাকরিতে যাওয়ার জন্য, তারা এনসিএল না পাওয়ার কারণে তাদের প্রবলেম হয়, ভর্তির জন্য এনসিএল না পাওয়ার কারণে তাদের ভর্তিতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেজন্যই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সহ যে আরও 5টি ভাষা, মোট 6টি ভাষাগোষ্ঠী জনগোষ্ঠী যারা লোক আছেন তাদেরকে, যারা ওবিসি স্টেট ওবিসি আছে তাদেরকে ওবিসি এনসিএল সার্টিফিকেট দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তারা ওবিসির নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা তারা পাবেন। বিটিসির জন্য বাজেট 450 কোটি টাকার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটির বিমানবন্দরের পাশে স্যাটেলাইট সিটির ভূমি অধিগ্রহণের কারণে রাজ্য সরকার 2100 কোটি টাকার অনুমোদন দিয়ে দিয়েছে। চা কোম্পানি যারা আছেন, টি কোম্পানি আছেন, তাদেরকে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স
নেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। বিগত 5-6 বছর তাদের কাছ থেকে নেওয়া হচ্ছিল না, আবার সেটা আবার শুরু হবে যে টি কোম্পানিদেরকে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স দিতে হবে এবং সেই টাকাটা চা শ্রমিকদের কল্যাণের জন্য ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র চা কৃষক যারা আছেন যাদের 2 বিঘা 3 বিঘা 5 বিঘা 10 বিঘা 25 বিঘাতে যাদের চা বাগান আছে, যারা ছোট ছোট চা বাগান যারা করেছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে 10 লাখ টাকা পর্যন্ত তাদেরকে সেই এগ্রিকালচার ট্যাক্স দিতে লাগবে না। আধার কার্ড নিয়ে আবার ঘোষণা আসে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আধার কার্ড বলে দেওয়া হয়েছিল যে চা শ্রমিক সহ মোরান মটক জাতিদের, আগে তো চা শ্রমিক আদিবাসীদের সেই 31 মার্চ 2027 পর্যন্ত তাদের অ্যাপ্লাইয়ের ডেট লাস্ট ডেট ছিল। এখন মোরান এবং মটক 2 জনগোষ্ঠীর মানুষদেরকেও সেই 18 বছরের ঊর্ধ্বের যারা, তারা 31 মার্চ 2027 পর্যন্ত তারা আবেদন করতে পারবে আধার কার্ড। জাগিরোডে টাটা কোম্পানির তরফ থেকে একটা হোটেল হতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের টাটার যে একটা, যেরকম বোম্বেতে যেরকম টাটার হোটেল আছে, সেরকম তাজ হোটেল আছে, সেরকমই একটা হোটেল আমাদের আসামেও টাটা করবে, 5 স্টার হোটেল, যাহাতে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট যেটা বানানো হচ্ছে সেখানে যারা বাইরে থেকে আসবে তারা যাহাতে সেখানে থাকতে পারে, তার জন্য লিজ এগ্রিমেন্ট, জায়গার জন্য লিজ এগ্রিমেন্টেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নামরূপে 25 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট যেটা চলছে তার জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্টও অ্যাপ্রুভ করা হয়েছে। সরকারি চাকরি যারা পাবেন এখন থেকে, তাদের জন্য নতুন নিয়ম আসতে চলেছে। সরকারি চাকরি পাওয়ার পর 6 মাসের মধ্যে তাদের পুলিশ ভেরিফিকেশন দিতে লাগবে, যেহেতু সুপ্রিম কোর্ট সেটা অর্ডার দিয়ে দিয়েছে। 6 মাস প্রভিন্সিয়ালাইজ হিসাবে থাকবে চাকরি, 6 মাসের পুলিশ ভেরিফিকেশনের পরে তারপরে সেটা পার্মানেন্ট হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। যদি আগে যেটা এমজি এনরেগার যেটা স্কিম ছিল, সেই স্কিমটা বদলিয়ে ভিবিজি রামজির স্কিম সেটা করে দেওয়া হয়েছে। তার অধীনে জিপি কি কাজ করতে পারবে, জিপি যেগুলো আছে সেইগুলা সেই ভিবিজি রামজি স্কিমের অধীনে তারা রাস্তার ব্লক বানাতে পারবে, ব্লকের রাস্তা বানাতে পারবে, রুরাল বাজার মহিলাদের জন্য বানাতে পারবে, মহিলাদের জন্য উপযোগী সেটা বানাতে পারবে, স্কুলের বাউন্ডারি ওয়াল, শ্মশান, ওয়েলনেস সেন্টার বা জিম সেগুলো বানাতে পারবে। কারণ ভিবিজি রামজিতে যে ফান্ডগুলো থাকবে পঞ্চায়েতের কাছে যাবে এবং সেই ফান্ডের অধীনে তারা এইসব কাজ করতে পারবে। যদি কোনো গাঁও পঞ্চায়েত তার থেকে যদি বেশি কোনো কাজ করতে চায় তাহলে সরকার বা ডিসির কাছ থেকে তাদেরকে পারমিশন নিতে লাগবে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। ক্যাবিনেটের এই বেশ কয়েকটা আপডেট তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোন আপডেটটা ভালো লেগেছে সেটা আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।